হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে খুব সুন্দর একটি ভরাট আসনের ডিজাইন শেয়ার করতে চলেছি। তো দেখো, আমি এখানে 7টা লাইন কাউন্ট করে নিচ্ছি। 7টা লাইন কাউন্ট করে নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি। আর এই সেলাইটিকে বলে এলোফোঁট সেলাই। দেখো, তার পরবর্তী যে স্টিচটা করছি সেটাও কিন্তু 7টা লাইন কাউন্ট করে নিয়ে ওপর নিচ লেভেল সমান রেখে দুটো স্টিচ পাশাপাশি করে নিলাম। ঠিক তার পাশের লাইনে দেখো, ওপরের দিকে দুটো ঘর বাড়িয়ে দিয়েছি আর নিচের দিকে দুটো ঘর ছেড়ে দিয়েছি। এইভাবে কিন্তু টোটাল 7টা লাইন কাউন্ট করে নিয়ে দুটো স্টিচ পাশাপাশি করে নিলাম। সেম প্রসেস অ্যাপ্লাই করব পরবর্তী স্টিচগুলোর ক্ষেত্রে। তো দেখো, আমি এখানে দুটো স্টিচ এখানেও করে নিলাম। আর তোমরা একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু 7টা করে লাইন কাউন্ট করে নেবে। তো দেখো, আমি নিচের দিকে দুটো ছেড়ে দিচ্ছি আর ওপরের দিকে দুটো বাড়িয়ে দিচ্ছি। এইভাবে দেখো, আমার 4টে স্টিচ হয়ে গেল। এরপর 5 নম্বর স্টিচটা করে নিচ্ছি। দেখো, এইভাবে টোটাল আমি কিন্তু 11টা স্টিচ করে নিয়েছি। এরপর বাম সাইডে আবারও দুটো ঘর বাড়িয়ে দিয়েছি আর নিচের দিকে দুটো লাইন ছেড়ে দিয়েছি। টোটাল কিন্তু 7টা লাইন নিয়ে আবারও স্টিচ করে নিচ্ছি। এর পাশে আবারও একটা স্টিচ করে নেব ওপর নিচ লেভেল সমান রেখে। তো দেখো, আমার দুটো স্টিচ হয়ে গেল। আবারও সেম প্রসেস অ্যাপ্লাই করব, দুটো স্টিচ করে নেব। এইভাবে দেখো, আমি দুটো স্টিচ করে নিয়েছি। আবারও 3 নম্বর স্টিচ করে নিচ্ছি। দেখো, আমি কিন্তু এখানেও আবার 10টা স্টিচ করে নিয়েছি আর সেন্টারে যে একটা স্টিচ আছে ওটাকে ধরে 11টা স্টিচ হবে। এর ওপরে দেখো, আবারও এখান থেকে স্টার্ট করছি। ওই একই লাইনে ওপরের দিকে 7টা লাইন কাউন্ট করে নিয়েছি। 7টা লাইন কাউন্ট করে নিয়ে পাশাপাশি দুটো স্টিচ করে নিয়েছি। এরপর দেখো, নিচের দিকে দুটো ঘর ছেড়ে দিয়েছি আর ওপরের দিকে দুটো ঘর বাড়িয়ে দিয়েছি। এইভাবে ওপর নিচ লেভেল সমান রেখে আবারও দুটো স্টিচ করে নিচ্ছি। এইভাবে কিন্তু আরও 11টা স্টিচ করে নেব। দেখো, 3 নম্বর স্টিচ হয়ে গেল। এরপর 4 নম্বর স্টিচ করে নিচ্ছি। এরপর আবারও নিচের দিকে চলে আসবো। দেখো, এই যে সেন্টারে যে একটা স্টিচ আছে ওই স্টিচটাকে ছেড়ে দিয়ে পাশাপাশি আবার 10টা স্টিচ করে নেব। আর আমি এখানে রেড কালারের উল ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে। আর এই ডিজাইনটি বানানোর ক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিওটি আরও একবার শেয়ার করার জন্য। তো দেখো, আমি এর সাথে অ্যাড করে দেব। দেখো, এর সাথে অ্যাড করে দিলাম। এইভাবে পুরো আসনটা তোমরা ছক বানিয়ে নেবে। আবার এরপর হোয়াইট কালারের উল নিয়েছি। এখান থেকে দেখো, 7টা লাইন কাউন্ট করে নিয়েছি। 7টা লাইন কাউন্ট করে নিয়ে আবারও একটা স্টিচ করে নিলাম। ঠিক এর পাশে দেখো, সেম রেখে আবারও একটা স্টিচ করে নিচ্ছি। আর ঠিক এর পরবর্তী যে সেলাইটা করছি ওপরের দিকে দেখো দুটো ঘর বাড়িয়ে দিয়েছি। এইভাবে কিন্তু 7টা করে লাইন নিয়ে পাশাপাশি দুটো স্টিচ করে নেব। তোমরা কেমন ধরনের ডিজাইন পেতে চাও, প্লিজ প্লিজ আমাকে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও শেয়ার করার জন্য। আশা করছি এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লাগবে। এটি একটি খুব কালারফুল, ইজি একটা ডিজাইন। দেখো, আমি কিন্তু তোমাদের ডান সাইডের ডিজাইনটি বানিয়ে দেখাচ্ছি আর বাম সাইডের ডিজাইনটি বানিয়ে দেখাবো না। সেম প্রসেস অ্যাপ্লাই করে তোমরা বাম সাইডের ডিজাইনটি তুলে নেবে। তো দেখো, আমার এখানে কিন্তু 7টা করে লাইন নিয়ে স্টিচ করে নিচ্ছি। এর পরবর্তী স্টিচটা করার ক্ষেত্রে দেখো, আমার 7টা লাইন নিয়েও একটা লাইন বেশি আছে, তাই টোটাল কিন্তু আমি এখানে 8টা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি। একটা লাইন বেশি আছে। দেখো, 8টা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি। আর এই যে এই সাইডে ডান সাইডে যে গ্যাপটা আমি ভরাট করে নেব।
এরপর বাম সাইডে চলে এসেছি, বাম সাইডেরটা তোমাদেরকে দেখালাম না। এরপর গ্রিন কালারের উল নিয়ে নিয়েছি। আবারও দেখো এখান থেকে মিডিল পয়েন্ট থেকে আমি 7টা লাইন কাউন্ট করে নিয়েছি। 7টা লাইন কাউন্ট করে নিয়ে পাশাপাশি দুটো স্টিচ করে নিয়েছি। এইভাবে দেখো আমি 7টা লাইন নিয়ে পরবর্তী স্টিচগুলো করে যাব। আমার এই ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম অনেক নতুন নতুন ডিজাইন তোমরা পেয়ে যাবে। দেখো এখানে আমি 4টে স্টিচ করে নিলাম। এরপর 5 নম্বর স্টিচ হচ্ছে। এরপর দেখো এখানে কিন্তু দেখো 7টা লাইন বাদ দিয়ে দুটো লাইন এক্সট্রা আছে, তাহলে 9টা লাইন নিয়ে আমি এখানে স্টিচগুলো করে নিচ্ছি। আর এই ফাঁকা যে গ্যাপটা আছে আমি ভরাট করে নেব। আর সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি বাম সাইডের ডিজাইনটিও তুলে নেব। দেখো আমার বাম সাইডের ডিজাইনটি কিন্তু আমি করে নিয়েছি। এরপর আবারও হোয়াইট কালারের উল নিয়ে নিয়েছি। আবারও 7টা লাইন কাউন্ট করে নিয়েছি। এইভাবে একটার পর একটা স্টিচগুলো আমি করে যাব। এখানে কিন্তু দেখো 3টে লাইন বেশি আছে, 7টা লাইন ছেড়ে দিয়ে 3টে লাইন বেশি আছে, তাই এখানে টোটাল 10টা লাইন নিয়ে আমি স্টিচ করে নিই। আর এই যে ফাঁকা যে গ্যাপটা আছে আমি ভরাট করে নিচ্ছি। বাম সাইডের ডিজাইনটিও আমি বানিয়ে নিয়েছি। এরপর দেখো আবার একটা ব্লু কালারের উল নিয়ে নিয়েছি। আবারও 7টা লাইন কাউন্ট করে নিয়েছি। ওপরে যে ফাঁকা গ্যাপটা আছে আমি এখানে হোয়াইট কালারের উল দিয়ে ভরাট করে নেব। দেখো আমি কিন্তু এখানে 7টা লাইন কাউন্ট করে নিয়েছি। এরপর আর কোনো কাউন্ট করার কোনো প্রয়োজন নেই, ফাঁকা অংশটা ভরাট করে নেব। দেখো আমি তোমাদেরকে আসনের কিছুটা অংশ বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আমার এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো